কি কি করে হলো? এসব কে করেছে? ও মা, ঠাম্মি, ও বাবা, ও বাবা, কি কে করেছে সব? সিঁদুর কীর্তি না এগুলো? সিঁদু আসেনি, গুন্ডা পাঠিয়েছিল। খালি বলে দাদার টাকাগুলো ফেরত দে। চোখের নিমেষে সব সব নজনাজ করে দিয়ে চলে গেল। দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? সিঁদুর ডেরায়। কোথাও যাবি না, এই আমি বলে দিলাম, কোথাও যাবি না। তুই কেন ভোটে দাঁড়িয়েছিস? হ্যাঁ, কেন ভোটে দাঁড়িয়েছিস? এটাই তো সিঁদুর রাগের কারণ। আরে বাবা, আমরা গরিব দুর্বল লোক, এই সমস্ত ভোট ক্ষমতার খেলায় আমরা ওদের সঙ্গে পারবো নাকি? তুই যত জেদ ধরবি তত ওরা এসে অত্যাচার করবে। তুই ছেড়ে দে, ছেড়ে দে মা। এসব কি বলছো তুমি বাবা? তুমি তো আমায় শিখিয়েছো যে অন্যায় করে সে যেমন দোষী, যে চুপচাপ অন্যায় সয় সেও ততটাই দোষী। আর আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ, তাতে কি হয়েছে? হ্যাঁ, ভোটটা তো আমরাই দিই, আবার মুখে মুখে তর্ক। তুই কি ভেবেছিস তুই দু চারটে হম্বি তম্বি করবি আর সিধু চুপ করে বসে থাকবে? দেখ দেখ, নিজের চোখে দেখ, সিধু তোকে আরে তোর পুতুল রেখাকে কতটা ভয় পায়। এটা কি বলতো? পুতুল রেখা। মা, সিধু আমায় ভয় পায় না খুব ভালো করে জানি, কিন্তু আমি যদি এখানে থেমে যাই, সিধু কি এসব করা বন্ধ করে দেবে? আমি কিচ্ছু জানতে চাই না পুতুল, তুই এই ভোটের কেচ্ছায় জড়াবি না, আমি এই বলে দিলাম, ব্যাস। বড় বাড়িতে বিয়ে করে তো চারটে পাখনা গজিয়েছে। মা, কেন ওরকম করে বলছো বৌমা? কেন বলছো? তোমার বড় মেয়ে সেটা আমাদের মুখে চুনকালি লাগিয়ে পালিয়ে গেছে। ওই ছোট মেয়ে বড় বাড়িতে বিয়ে করেছিল বলেই না আজকে আমরা একটু অন্তত শান্তিতে আছি। হ্যাঁ, খুব শান্তিতে আছি মা। এই যে নুন আনতে পান্তা ফুরোনো সংসারে দু একটা জিনিস ছিল, সেগুলো চোখের সামনে সব ভেঙে চুরে চলে গেল। আর পুতুল, তুই থাক, তুই ওই ভোট নিয়েই থাক। এদিকে তোর বাবার যে শরীরের এই অবস্থা, তোর কোনো চিন্তা আছে বল? সে রোজ কাজে বেরোতে পারে না, দুপা হাঁটলে তার মাথা ঘোরায়, রোজগার নেই, কিছু নেই। সে নিয়ে তো চিন্তা আছে পুতুল, বল? সেদিন না হয়ে জামাই ওষুধ কিনে দিয়ে গেছিল, সেই ওষুধ খোরানোর পর তো আমরা কিছু কিনতেও পারিনি। কি করে সারবে মানুষটা? রোগ ছাড়বে কি করে বল? কি টাকার জন্য বাবার ওষুধ কেনা হচ্ছে না? কি করে কিনবে? রোজের টাকা হাতে পেলে তবে না মানুষটা বেরোতে পারছে কাজে। বাবা, কি বলছিস সব? তুই আমাকে একবার বলবে না? আর কত তো সাহায্য চাইবো, আর কত বোঝা হয়ে থাকবো তোর উপরে, আর কত বোঝা হয়ে থাকবো। আমার আর বাঁচতে ইচ্ছে করে না। চুপ করো বাবা, চুপ করো, আর বলো না। তোমরা কেউ চিন্তা করো না, বাবার বদলি হয়ে জমিতে কাজ করতে যাব আমি। কি বললি তুই পুতুল? কি বললি? তুই বড় বাড়ির বউ হয়ে মাঠে কাজ করবি? তোর মাথাটা একেবারে গেছে নাকি? ঠাম্মি, বড় বাড়ির বউ হওয়ার আগে আমি এই বাড়ির মেয়ে, আমার বাবার মেয়ে। আমার বাবা অসুস্থ হলে আমি কাজ করতে যাব না? আমি সংসারের হাল ধরবো না তো কে ধরবে? ভাই তো ছোট, বাবার এই অবস্থা, যদি কাউকে যেতে হয় তাহলে আমাকেই যেতে হবে। পুতুল, এসব কথা ভুলেও ভাবিস না। আরে জামাই মেনে নেবে না, মাঠানি বা কি ভাববে? তাছাড়া সিধু ওর জমিতে তোকে চাষ করতে দেবে? তুই ভাবলি কি করে? কেন দেবে না? আমি তো তোমার জায়গায় কাজ করব, তোমার হয়ে। সংসারটা তো আমায় চালাতেই হবে, তাই না বাবা? আর ভগবান তো আমায় দুটো হাত দিয়েছে করে খাওয়ার জন্য, তাহলে চুপচাপ বসে থাকবো কেন? আমি যদি আমার সংসারটাকেই না বাঁচাতে পারি, তাহলে তো আমারও বেঁচে থেকে কোনো লাভ নেই।
করছিস মা, তুই আমার কথাটা ভুল বুঝেছিস। আমি এইভাবে বলতে চাইনি। বিশ্বাস করো, একটাও কথা আমার গায়ে লাগবে না। প্রশ্নপত্রের জন্য হয়তো আমি টিচিপি হয়ে থেকে গেছি, কিন্তু এই পরীক্ষায় আমি আর টেনে টুনে পাশ করবো না। সিধু আমার কিচ্ছু করতে পারবে না মা। রইল বাকি ভোটের কথা। আর ভোটের আগে তোমরা জানতে পেরে যাবে যে আমাদের পক্ষ থেকে কে দাঁড়াচ্ছে ভোটে। আর চিন্তা করো না, আমি এমন কোনো কাজ করব না যাতে তোমাদের মান সম্মান নষ্ট হয়। যাস না পুতুল, যাস না, তুই সিধু তোর ক্ষতি করে দেবে। সিধু কিচ্ছু করতে পারবে না বাবা। আর তোমাদের সবাইকে বলছি, বাড়ির দরজা সবসময় ভিতর থেকে বন্ধ রাখবে। আর সিধু এলেই আমাকে খবর দেবে। আরে ওই তো স্বপনের মাইয়াটাই আইতে আছে। কি গো, ভালো আছো তো তোমরা সবাই? আরে আমরা তো ভালো আছি রে মা। আরে মা, এই তুই কি আমাদের সঙ্গে চাষের কাজ করবি বলে আইছিস? এখন তো তুই আর চাষার মেয়ে নয় রে পুতুল, এখন তুই বড় বাড়ির বউ। কি যে বলো, ওই বাড়িতে আমি বউ, কিন্তু এখানে তোমার বাবার মেয়ে, তাই না? বাবার শরীর খারাপ থাকলে মেয়ে কাজ করবে না তো কে করবে? হ্যাঁ, কি রোদ মার্কা রে। আবে ছাতাটা খোলো না, খেলা নেই। হ্যাঁ এই তো, এই বস্তাগুলো এখানে থাক, গাড়িটা নিয়ে আর ওই দেখো সিদ্ধেশ্বর আইতে আছে। চাষার বাচ্চারা আমার কথা শোন, আজ থেকে মার্কাটারি এই জমিতে চাষবাস সব বন্ধ, সব বাড়িয়া। এই চলা। এই সিধু, কাজ বন্ধ মানে কি? হ্যাঁ, তুই বাংলা কথা বুঝিস না? কাজ বন্ধ মানে বন্ধ, তুই যখন বলে দিয়েছে সব বন্ধ। চল চতর বেটারা হাত করে কি দেখছে? কি দেখছে? চলো জোড়াক্তা যা যা আছে নিয়ে চলো। শোন, মার্কাটারি এই গ্রামে অরাজকতা চলছে। হ্যাঁ, চাষির বেটি ক্ষেত মজুরি করবে, আবার আমার এগেন্সে ভোটেও দাঁড়াবে। মার্কাটারি সিদ্ধেশ্বর হয়ে আমি তো সেটা মেনে নেবো না। হ্যাঁ, সুতরাং আমার জমি আজ থেকে কাজবাজ সব বন্ধ। এই সিধু, কাজ বন্ধ মানে? কাজ যে বন্ধ করবে, কেন করবে সেটা তো আগে বলবে। কি কথা? কাজ বন্ধ হলে আমরা খাবো কি গো? কাজ করতে যান? হ্যাঁ, মার্কাটারি মেয়েটাকে দেখছিস, এটাকে ভাগা, সবাই কাজ পাবে। হ্যাঁ, এমনটা নেত্রী আমার খুব শখ। চাষার বেটি আমার এগেন্সে ভোটে দাঁড়াচ্ছে, আর তোরা সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। মার্কাটারি তোদের বাপকে আমি ওই স্বপন নাই টিডিপি? হ্যাঁ, তোদের খাওয়াই কে? তোদের জমি দিয়েছে কে? এই দাদার জমিতে করে খাচ্ছিস, আবার দাদার শত্রুর সঙ্গে তোরা দল পাকাচ্ছিস। চাষার মেয়ের অকাত আছে আমার কাছে দাঁড়ানো? মার্কাটারি চাষা হয়ে চাঁদে হাত দিবি তোরা? এই মেয়ে যদি ভোটে দাঁড়ায়, এই জমিতে কাজ হবে না, বলে দিলাম। না 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 গো। এই খাবা, যা ভ্যান থেকে নুনের বস্তাগুলো নিয়ে এক গোটা জমিতে ছিটিয়ে দে। সব ফসল মায়ের ভোগে পাঠিয়ে দাও মার্কাটারি। তারপরে এই গোটা জমিতে দেওয়াল করে আমি গোডাউন বানিয়ে দেবো। যা। এই, আর এক পায়ে গবি না।
পা এগোলে নি এখানেই তোর মাথায় কোদাল মারবো, আর তারপর তোর মালিককে। এই টিটিভি, বাড়াবাড়ি করিস না, কপালে কিন্তু তোর কষ্ট লেখা আছে বলে দিলাম। এই, আমার কপালে কি লেখা আছে না সেটা শুধু আমি জানি, কারণ আমার কপাল আমি নিজে লিখি। খুব বার বেড়েছিস না তুই? হ্যাঁ, আমার বাড়িতে গিয়ে হামলা করবি, জিনিসপত্র তছনছ করবি, আর আমি চুপচাপ বসে বসে শুধু দেখ। আর এক পা এগোলে না এখানেই কেটে একবারে পুঁতে দেব। এবারে মার্কাটারি তুই না আমি সেটা দেখ। থানা পুলিশ থেকে শুরু করে গণধোলাই না কিচ্ছু বাদ যাবে না রে। আচ্ছা, ওরে বার বেড়েছে তো, দেখ কেমন লাগে। এই মাদাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? যা শুনে বস্তা নিয়ে একদম এগোবি না। না গো না, নুন ছিটিও না গো, নুন ছিটিও না। নুন ছিটালে জমিটা যে নষ্ট হয়ে যাবে, ফসল আর ফলবে না, আমাদের সর্বনাশ হয়ে যাবে। তাহলে যা বলছি সেটা করো না মার্কাটারি। বড় বাড়ির বউ হয়ে সাপের পাঁচ পা দেখেছে, ওই ডিঙ্গি মেয়ে যদি ভোটে দাঁড়ায় তাহলে আমার জমিতে আমি ফসল ফলাতে দেবো না মার্কাটারি, এটা বলে দিলাম। এই শুনছে না? না না না, আমি স্বপনের মেয়েকে বলে দিচ্ছি ও যেন আর এখানে না আসে। আমি বলে দিচ্ছি। আরে তুই আর আসিস না রে মা, তুই আর আসিস না, তুই বাড়ি চলে যা মা, তুই বাড়ি চলে যা, এখানে আসিস না মা, এখানে আসিস না। তুমি আমাদের কর্তা, তুমি যা বলবে তাই শুনবো। তুমি না রাখলে আমাদের কে রাখবে বলবো? এরম করনি দাদা। স্বপনের মেয়েকে দূর করে দে, ও বড় বাড়ির বউ। ও কি আর আমাদের মতো যে ওর ভাত জুটবে না? দাদা এরকম করুনি। এবার মার্কাটারি করবি না কি রে? তোমরা কি সবাই, কি হয়েছে নাকি তোমাদের? কাকে ভয় পাচ্ছ? কার ভয় পড়ে কাজ ভিক্ষা চাইছো? ও মালিক হতে পারে, কিন্তু তোমরা যদি চাষ না করো তাহলে চাষের জমিটার হবে নাকি? হ্যাঁ, দয়া করে আর ওকে ভয় পেও না তোমরা। সারাটা দিন তোমরা সবাই গাধার খাটনি খাটো। কত টাকা পাও? হ্যাঁ, কত টাকা পাও? অর্ধেকের বেশি টাকা তো এই সিধু তোমাদের এই মহাজন নিয়ে চলে যায়। ওর পায়ে মাথা ঠোকাটা এবার বন্ধ করো, তোমাদের মালিক নয়। আচ্ছা একটা কথা বলো তো, তোমরা কেউ ভালো আছো? এই যে হারাধন কাকা, আজকে সকালে কি খেয়ে এসছো তুমি? মুড়ি আর জল খেয়ে এসেছি রে মা, ঘরে তো চাল নেই। শ্যাম কাকা, তোমার মেয়ের তো সামনে বিয়ে, টাকা জোগাড় হয়েছে বিয়ের? আমার বাবা অসুস্থ, শরীর খারাপ বাবা, বাড়িতে টাকা পয়সা নেই, তাই আমি এসছি কাজে। তোমরা কেন এই সিধুকে ভয় পাচ্ছ বলো তো? তোমাদের পেটে খাবার নেই আর ওর কথায় তোমরা কাজ বন্ধ করবে? কাজ যদি বন্ধ না করো তাহলে কি হবে? কি হবে? তোমাদের বাড়িতে গিয়ে ঝামেলা করবে তো? সিধু যদি তোমাদের কারোর বাড়িতে যায় আমায় খবর দেবে, আমি আছি তোমাদের সবার পাশে। কিন্তু একটাই অনুরোধ, তোমরা সিধুর কথায় ভয় পেও না। তোমরা যত সিধুর কথায় ভয় পাবে ও তত পেয়ে বসবে। চাও তোমরা সেটা? চাও না তো? আর যদি জমিতে কাজই না করি তাহলে রোজের পয়সা পাবো কোত্থেকে? রোজের পয়সা না পেলে আমরা খাবো কি একবার ভেবে দেখেছো? কেউ ভাবোনি তোমরা? এই টিটিভি, অনেকক্ষণ সহ্য করছি, বাড়াবাড়ি করিস না বলে দিলাম। যদি বাড়াবাড়ি করবি তো সব কাটাকার এখানে লাশ পুঁতে দেবো। একদম চুপ! আমার সামনে কারো গায়ে হাত দিয়ে দেখা? আয় দেখা। আমার বাবা একটা কথা বলে জানো তো, যে অন্যায় করে সে যেমন দোষী, যে অন্যায় সয় চুপচাপ সেও ঠিক ততটাই দোষী। তোমরা কেন এভাবে নিজেদের ক্ষতি হতে দিচ্ছ? কেন এভাবে চুপচাপ নিজেদের ক্ষতিটা সহ্য করছো? চলো না আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করি। বড় বাড়িতে মাঠানের কাছে অনেক বড় অর্ডার এসছে, আমরা যদি কাজ না করি তাহলে সেই অর্ডারের জিনিস বাইরে থেকে আসবে। তোমরা কি চাও সেটা? কেউ চাও না তো? তাহলে এসো না আমরা সবাই একসাথে কাজ করি। চলো না আমরা সবাই হাতে হাত লাগিয়ে কাজ করি। এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। আর ঠিক সেই জন্যে মাঠানের কথায় এবার আমি ভোটে দাঁড়াতে রাজি হয়েছি। আমরা সবাই মিলে এই সিধুকে হারিয়ে ওর গুন্ডামি একবারে ঘুচিয়ে দেব।
তোমরা কি ভালো মন্দের ফারাক বোঝো না? বোঝো তো? তোমরা মাঠানকেও চেনো আর এই সিধুকেও চেনো, সুতরাং সেটা মাথায় রেখে ভেবে চিন্তে ভোটটা দিও। আমি মাঠানদের পক্ষ থেকে ভোটে দাঁড়িয়েছি বলেই সিধুর এত নোংরা, কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি আমরা কোনো অরাজকতা করব না। তোমরা একটু ভরসা করো আমার উপর, আমরা সবাই আছি। আমার উপর যদি একটু ভরসা থাকে, মাঠানের উপর, ময়ূরদার উপর, তাহলে দয়া করে সেটা মাথায় রেখে একটু ভোটটা দিও। এটাই আমার অনুরোধ তোমাদের সবার কাছে। আমি তোমাদের কথা দিচ্ছি আমাদের পক্ষ থেকে কোনো অরাজকতা হবে না। তোমাদের দেখাশোনার ভার আমাদের উপর থাকবে। এই সিধুর গুন্ডা রাজ এবার শেষ হবে, আর সেটা যদি না হয় এই লম্পটটা আবার ঘরে ঘরে ঢুকিয়ে আগুন জ্বালিয়ে দেবে, সব তছনছ করে দেবে। মা নির্জত কিচ্ছু থাকবে না। এবার এই লম্পটটার দাদাগিরি একেবারে শেষ করে দিতে হবে। বলো, তোমরা আমার সাথে আছো তো? সবাই থাকবে তো আমার সাথে? এই গ্রামে ওদের দাপট বন্ধ হবে, চাষিরা আবার সবাই মাঠে কাজ করে ন্যায্য মূল্য পেয়ে খেয়ে পড়ে বেঁচে থাকবে। এটা কি তুই পারবি মা? পারবি তুই? তোমরা সবাই যদি আমার সাথে থাকো, এই পুতুল ঠিক পারবে। আমি তোর সাথে আছি। আমিও আছি তোর সাথে। আমাদের সাথে যে থাকবে আমরা তো তার পাশেই থাকবো। কি বলো তোমরা? আমরা থাকবো, সবাই মিলে থাকবো আমরা তোর পাশে। চলো সবাই কাজ শুরু করি। গরম দেখাচ্ছে, হ্যাঁ? মাঠানের চামচি এসেছে। মাঠানে কাজ করবি তো মাঠানের জমিতে গিয়ে কর। আমার জমিতে কেন? আমার জমিতে কোদাল চালাবি তো আমার কথা মতো কাজ করবি। মার্কাটারি কেমন তারা? এই যে কেউ ভয় পাবে না। যার রাবণ থাকলে রাম আছে, ওষুধ থাকলে মা দুর্গা আছে। কিচ্ছু করতে পারবে না আমাদের। চলো আমরা বড় বাড়িতে যাবো, মাঠানের কাছে গিয়ে বলবো সব। ওঠো ওঠো। এই যে সিদ্ধেশ্বর, এই জমিতে তুই নুন ঠেকিয়েছিস না, আমরা সবাই মিলে তোকে নুনের পুকুরে চুবিয়ে মারবো বলে দিলাম। চলো। গুরু গুরু, টিটিপি তো পুরো নেত্রী হয়ে গেল। एक लेडी पुष्पा, ये साला झुकेगा नहीं। মার্কাটারি আমার নাম সিদ্ধেশ্বর। আমার পায়ে মাথা ঠেকিয়ে তবে ছাড়বো এই টিটিপিকে। এখনো অনেক খেলা বাকি আছে, হ্যাঁ? দেখতে থাক। সিধু গুন্ডার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সিধু গুন্ডার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সিদ্ধেশ্বরের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও। সিদ্ধেশ্বরের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও। সিদ্ধেশ্বরের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও। সিদ্ধেশ্বরের গুন্ডারা চলছে না, চলবে না। আস্তে 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 শান্ত হও তোমরা। কি হয়েছে কি এত অশান্ত কেন? আর তুই ওদের সাথে মিছিল করে এলি কেন? তুই তো বাড়ি যাবি বলে বেরোলি। তারপরে রাস্তায় বেরিয়ে হয়তো ওর মনে হয়েছে নতুন কি তামাশা করা যায়। না মেজমা, তামাশা করার মতো ইচ্ছে বা মানসিক অবস্থা কোনোটাই আমার নেই। আমি যা করছি আমার পরিবারের জন্য করছি। মাঠান, আজ আমি প্রথমে বাড়িতেই গেছিলাম।
গিয়ে শুনি যে সিদ্ধেশ্বর নাকি বাবাকে হুমকি দিয়ে গেছে, বাড়ির জিনিসপত্র ভাঙচুর করেছে, সবকিছু করে লন্ডভন্ড করে দিয়ে গেছে মাঠান। বাবার শরীরের ওই অবস্থা, বাবা তো কাজেও যেতে পারছে না। আজ বাবার বদলিতে আমি গেছিলাম মাঠে কাজ করতে। মাঠে কাজ করতে গেছিলি মানে তুই কি চাষ করতে গেছিলি নাকি? এক সেকেন্ড, মাঠে গিয়েছিলে মানে? মানে রায়চৌধুরী বাড়ির বউ কোদাল নিয়ে মাঠে ধেয়ে ধেয়ে করে নাচতে চলে গেল? যে কথা হচ্ছে সেটা হোক, কথা অন্যদিকে চলে যাচ্ছে কেন? দয়া করে একটু চুপ করো সবাই, আমাকে ওদের সঙ্গে কথা বলতে দাও। হ্যাঁ বলো তোমরা, কি ব্যাপার, কি হয়েছে? পুতুল বল, কি হয়েছে? মাঠান, সিধু ওর জমিতে আমাদের কাজ করতে দিচ্ছে না। মাঠান, অনেক আশা নিয়ে আপনার কাছে ছুটে এসেছি মাঠান, আপনি এর একটা সুরাহা করুন। একে তো আমরা কাজ করেও সময় মতো রোজের টাকা পাই না, তার উপর চলে নানা রকম অত্যাচার। সিদ্ধেশ্বর একটা মানুষ নয়, ও একটা পিশাচ। ও গরিবের রক্ত চুষে খেতে চায়, পেটের ভাত মারতে চায়। ব্যাস শুরু হলো গরিব আদমি নাটক। মাঠান, সিদ্ধেশ্বর আজ এতগুলো মানুষকে হুমকি দিয়ে গেছে যে আর ওদের কাজ করতে দেবে না। তাহলে এতগুলো মানুষ খাবে কি মাঠান? কিন্তু সিধুই বা হঠাৎ ওদের তাড়াচ্ছে কেন? আমার জন্যে। আজ থেকে মার্কাবাড়ি এই জমিতে চাষবাস সব বন্ধ, সব বাড়িয়া। চাষির বেটি ক্ষেত মজুরি করবে, আবার আমার এগেন্সে ভোটেও দাঁড়াবে। বাহ, এই তো হসপিটালে ধাতানি দিয়ে সিধুকে একদম ঠিক করে দিয়েছি, পথে নেমে পড়েছে।